হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে আমি এইভাবে একটি ছবি এডিটিং করে দেখাবো। তো বন্ধুরা, শুরু করা যাক। ফার্স্ট আপনাদেরকে এইভাবে একটি প্রসেস ছবি তুলতে হবে। ছবি তোলার পরে আপনাদেরকে এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছি। ফার্স্ট আপনারা এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওই কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছি, আপনারা দেখুন। আর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, আমার আরেকটি ভিডিও মেক করা আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। আর এই এক্সট্রা নয়েজগুলো আমি রিমুভ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর যদি আপনাদের এভাবে এক্সট্রা নয়েজ আসে, তাহলে আপনারা এইগুলো রিমুভ করে দিবেন। তো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন আমি আপনাদেরকে এরকম ব্যাকগ্রাউন্ডের পিএনজি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন বন্ধুরা, আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলাম সেটি এখন অ্যাড করব। বন্ধুরা, আমি এখন অ্যাড করলাম। এখন আপনারা ম্যাচিং করে এই ফটোটি আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখবেন। আমি রাখছি। হ্যাঁ, ঠিক আছে। এখন হ্যাঁ, আর একটু ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে রাখবেন। এখন আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি। সবগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ডিসক্রিপশনটা চেক করলে পরে সেখান থেকে সব ব্যাকগ্রাউন্ডটি নামাতে পারবেন। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করছি। এই সবগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই ডিসক্রিপশন চেক করে এই ব্যাকগ্রাউন্ডগুলো নামাবেন। আর নামানোর সাথে সাথে আপনারা এই ছবিগুলো এডিট করতে পারবেন আমার ভিডিওটি থেকে। এটা আমি রাখছি ম্যাচিং করে। হ্যাঁ, ঠিক আছে। আর একটু নিচে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমি সিচুয়েশনটা একটু কমিয়ে আমার হাত থেকে এটা একটু রিমুভ করে দিচ্ছি। আপনারা এভাবে রিমুভ করে দেবেন আপনাদের হাত থেকে। Surfing waves into the night on the beaches of Hawaii. বন্ধুরা, হয়ে গেল। এখন আমি আবার সিচুয়েশনটা একবারে 100 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু। হ্যাঁ, এখন ঠিক আছে। বন্ধুরা, এবার আমি রিমুভে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচেরগুলো একটু রিমুভ করে দেব, যাতে বন্ধুরা বুঝে যায় এটা একটি রিয়েল পিক।
আর যাতে ছবিটি আরও সুন্দর লাগে সেজন্য আমি নিচে একটু রিমুভ করে দিচ্ছি, আপনারা রিমুভ করে দিন। My tropical love. I wanted to be here by বন্ধুরা এখন ঠিক আছে। my tropical love. এখন আমি আরেকটি পিএনজি এড করছি। আর বন্ধুরা আমি প্রথমে বলে দিচ্ছি সবগুলা পিএনজি আপনারা ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, তাই ডিসক্রিপশনটা চেক করুন, সব পেয়ে যাবেন। এখন আমি এই পিএনজিটা এড করব। I wanted to be here by my side. এখন আমি আরেকটি পিএনজি এড করছি, দুটো একসাথে। আমি পাখির পিএনজিটা এড করব। বন্ধুরা এখন আমি একটি গাছের পিএনজি এড করব, তিনটা একসাথে করব যাতে আপনাদের সুবিধার জন্য। ফার্স্ট আমি গাছটাকে ম্যাচিং করে রেখে দিচ্ছি যাতে বন্ধুরা এটা রিয়েল মনে হয়। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা ম্যাচিং হয়ে গেল। আপনারা এভাবে রেখে দিবেন। এখন ঠিক আছে বন্ধুরা, আমি এই বিমানের পিঞ্জিটাকে উল্টো সাইড করে দেব একটু ছোট করে। এখন ঠিক আছে, এখন আমি উল্টো করে দেব। দেখুন বন্ধুরা একবারে রিয়েল মনে হচ্ছে। আর একটু বড় করে দিই। এখন ঠিক আছে বন্ধুরা, আপনারাও এভাবে একটু ছোট বড় করে ম্যাচিং করে নেবেন। হ্যাঁ এখন ঠিক আছে। এখন বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে ইফেক্টের মধ্যে যাবেন, যাওয়ার পর কালার অপশনটা চুজ করবেন। চুজ করার পরে এই কালারটা চুজ করবেন, তারপর পেজটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন বন্ধুরা কত ম্যাচিং হয়েছে। এখন আমি পাখিটাকে একটু ম্যাচিং করছি। সঠিকভাবে বসাবেন বন্ধুরা, তাহলে কিন্তু ছবিটি অসাধারণ লাগবে। তারপর আমি আবার ইফেক্টের মধ্যে যাচ্ছি, ঠিক সেমভাবে আগের মতো কালারটা চুজ করবেন, পেজটা একটু বাড়িয়ে দেবেন। রাখছি, ঠিক আছে বন্ধুরা। এবার সেভে ক্লিক করুন। এবার আরও পিএনজি এড করতে হবে বন্ধুরা, সবগুলা পিএনজির লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আমি এই পিএনজিটা অ্যাড করছি, এটা আপনারা 3বার অ্যাড করবেন। এখন আমি আবার অ্যাড করছি। এই তিনটা আমি এবার অ্যাড করলাম। তখন আমি সঠিকভাবে এগুলো ম্যাচিং করে রাখছি। আপনারা ঠিক আমি যেভাবে রাখছি ঠিক সেভাবে রাখবেন, তা না হলে বন্ধুরা ভালো হবে না। বন্ধুরা এখন ঠিক আছে, এখন আমি একটু রিমুভ করে দেবো এক্সট্রাগুলা যাতে সঠিকভাবে বসাতে পারি। এখন ঠিক আছে বন্ধুরা, এখন আমি আবার আরেকটি পিএনজি অ্যাড করব। একটু বাঁকা করে বন্ধুরা নিচের দিকে আনবেন, আনার পরে আবার রিমুভের মধ্যে ক্লিক করবেন। এখন এক্সট্রা যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিন। এবার এই পিএনজিটি
পাম্প চার্টে ম্যাচিং করে রেখে দিন। আমি রাখছি যেভাবে রাখছি, আপনারা ঠিক সেভাবে রাখুন। এবার রিমুভ করে দিন। এখন ঠিক আছে বন্ধুরা। এবার ক্লিক করুন। এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, রেখে দিন। এবার ক্লিক করুন। এবার আর কিছু পেজ এড করতে হবে। এবার আমি নিউ ইয়ারের পেজটি এড করছি। দুবার এড করে পড়লাম বন্ধুরা, সমস্যা নেই, একটা রিমুভ করে দেবো। কারণ 2020 এই পেনজিটা আমি এড করলাম, একটা রিমুভ করে দিচ্ছি। এটা একটু ম্যাচিং করে রেখে দিন। ঠিক আছে বন্ধুরা, একটু বড় করে দিন, একটু ম্যাচিং করে রাখুন একটু উপরে। ঠিক আছে বন্ধুরা, আমি রাখছি, আপনারা ঠিক সেভাবে রাখবেন। তারপর আবার ইফেক্টের মধ্যে যাবেন, তারপর এই কালারটা চুজ করবেন, ইনটেক। হ্যাঁ দেখুন বন্ধুরা, কালারটা কীভাবে ম্যাচিং হয়ে গেল সবগুলোর সাথে। আবার সেভ করুন। তারপরে এখন তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কালারটা, আমার মুখের কালারটা একটু ঠিক করব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিন। এখন বন্ধুরা ডার্ক ছিল, এখন ও তো হোয়াইট হয়ে গেছে। একটু মিডিয়াম রাখছি। হ্যাঁ ঠিক আছে। কন্টেন্টটা একটু বেশি রাখছি না, কমই রাখছি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এখন আমি সবগুলো রিমুভ করে দেবো। আমার হাত এবং মুখের মধ্যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো যাতে হোয়াইট লাগে। এখন বন্ধুরা ডার্ক ছিল, কীভাবে আমি হোয়াইট করলাম। এখন আমি আমার ফেসের মধ্যে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। এক্সট্রা ব্রাইটনেসগুলো বন্ধুরা রিমুভ করে দেবেন, আর আমি সব ব্রাইটনেসগুলো বাড়িয়ে দিচ্ছি। এবার সেভে ক্লিক করুন। বন্ধুরা দেখলেন তো, এবার আমার ফেসটা কত হোয়াইট হয়ে গেল। এখন আমি আবার ফেসটাকে একটু হোয়াইট করছি। আপনার স্ক্রিন টোনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, একটু স্যাচুরেশনটা অ্যামাউন্টটা একটু কমে দিচ্ছি। তারপর আবার ক্লিক করুন। এবার আমি এটা একটু স্মুথের জন্য ওটার মধ্যে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা কত স্মুথ হয়ে গেল। বন্ধুরা আমি আবার সেভ করছি। বন্ধুরা ছবিটির কালারটা একটু চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা তো পারফেক্ট লাগছে না। এখন আমি এইচডিআর মধ্যে ক্লিক করলাম। এখন আমার মুখ থেকে এইচডিটা রিমুভ করে দেবো।
হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত স্মুথ এবং সুন্দর হলো। এখন আবার এফেক্টসে গিয়ে আপনাদেরকে আরেকটি এফেক্টস অ্যাড করতে হবে, মিল 4। তারপর আপনারা ওভারলেটা ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অপশনে গিয়ে পেজ থেকে এটা রিমুভ করে দিবেন, পেজ এবং হেয়ার থেকে। দেখুন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা কত স্মুথ এবং সুন্দর হলো। এক্সট্রা ব্রাইটনেসকে কমিয়ে দিন। বন্ধুরা দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা স্কাই হয়ে গেল, স্কাই ব্লু হয়ে গেল। এভাবে করবেন। তারপর আবার ইফেক্টসে যাবেন, ইফেক্টসে যাওয়ার পর বন্ধুরা আপনাদেরকে আরেকটি ইফেক্টস সেট করতে হবে, মিল 1 না বন্ধুরা, 2টা অ্যাড করুন, 2টা বেস্ট হবে। তারপর আবার এগুলো রিমুভ করে দিন। দেখুন ফেসটা কত হোয়াইট হয়ে গেল, ফেস থেকে হোয়াইট হলো বন্ধুরা। আমি এটা রিমুভ করে দিচ্ছি, তেমন একটা ভালো লাগছে না। আবার ইফেক্টে আসলাম বন্ধুরা, আসার পরে একটু স্ক্রল ডাউন করে এসে দিয়েছিলাম। শিট, এটা ভালো লাগছে না। হ্যাঁ, এটা ঠিক লাগছে। তারপর বন্ধুরা এটার মধ্যে আমরা এটাকে একটু কালারিং করে দেবো যাতে আরো সুন্দর দেখায়। হ্যাঁ, এখন ঠিক আছে। আবার ইফেক্টসে যাব বন্ধুরা, যাওয়ার পরে আবার ইফেক্টসে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। তারপর দেখুন মিল 4টা দেওয়া নেই, কি সুন্দর লাগছে বন্ধুরা। ছবিটির কাজ মোটামুটি শেষ। এখন আপনাদেরকে আবার বিউটি বেছে নিয়ে যাচ্ছি। তারপরে দেখুন বন্ধুরা, হেয়ারটা তেমন একটি ভালো লাগছে না, তাই হেয়ার কালারটা ঠিক করবো। ব্ল্যাক কালার আমি চুজ করছি, আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। এবার ডিটেলসে গিয়ে বন্ধুরা, এই ডিটেলস আমার অনেক ভালো লাগে, কারণ এটা দেওয়ার পরে ছবিটা আরও বাসে এবং স্মুথ লাগে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা আরও কত গর্জিয়াস হয়ে উঠছে। আমি যেভাবে কাজ করছি বন্ধুরা, ঠিক আপনারা সেভাবে করবেন। আপনার ছবিটি ঠিক এভাবেই গ্লেজ দেখাবে। হ্যাঁ বন্ধুরা, কাজটা মোটামুটি শেষ, আমাদের ছবিটির কাজ সম্পূর্ণ হলো। চলো বন্ধুরা, যদি এডিটিংটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।